আইএলএস হাসপাতালের বদান্যতায় যানজটের শিকার আমজনতা। হেলদোল নেই আগরতলা পুর নিগমের, ক্ষোভ জনমনে। রইল একটি রিপোর্ট। প্রাইভেট হাসপাতালের বদান্যতায় যানজটের সমস্যায় সাধারণ মানুষ। বাম থেকে শুরু করে রাম পর্যন্ত গলাকাটা চিকিৎসা বাণিজ্য রমরমিয়ে চালিয়ে যাচ্ছে এই তথাকথিত সুপার স্পেশালিটি হাসপাতাল। চিকিৎসা পরিষেবার নামে যেমন পকেট কাটা হচ্ছে সাধারণ মানুষের, ঠিক তেমনই হাসপাতালের নিজস্ব পার্কিং এর অভাবের দরুন যানজটের শিকার হচ্ছে সাধারণ মানুষ। কথা হচ্ছে ত্রিপুরার আইএলএস হাসপাতালের বিষয় নিয়ে। কোটি কোটি টাকা খরচ করে সুদৃশ্য দালান বাড়ি তৈরি করে রমরমিয়ে চিকিৎসা বাণিজ্য চালালেও সাধারণ পার্কিং এর ব্যবস্থা সঠিকভাবে রাখা হয়নি এখানে, যার কারণে এলাকায় নিত্য দুর্ভোগে ভুগছেন সাধারণ যান চালকরা। হাসপাতালে আসা গাড়িগুলো রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকার জন্য অন্যান্য যান চালককে ব্যাপক সমস্যার সৃষ্টি হতে হচ্ছে প্রতিদিন। কিন্তু সমস্যা নিরসনের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। সংবাদ মাধ্যমের সামনে আইএলএস কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীনতার বিষয়ে ক্ষোভ উগরে দেন জনৈক এক যান চালক। আইএলএস বানাইছে, পার্কিং এর টাকা না দিতে পারলে এটা কি হয়নি? পার্কিং এর টাকা তেমন লাগে। গাড়ির একটা হাসপাতাল আছে, এটার মধ্যে একটা পার্কিং এর জায়গা লাগে, তো পার্কিং এর কোনো জায়গাই নেই এটার ভিতরে, সব রাস্তার মধ্যে গাড়ি পার্ক করে রাখে। এবারে প্রশ্ন, হাসপাতালের সামনে পার্কিং এর সুবিধা নেই কেন? আর যদি থেকেই থাকে তবে সেই পার্কিং ব্যতীত কেন রাস্তার উপর রাখা হচ্ছে গাড়ি, যার ফলে যানজটের সমস্যায় ঢুকছে স্থানীয়রা। সংবাদ মাধ্যমের সামনে স্থানীয় এক ব্যক্তি জানান, রোজকার এই সমস্যা। হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন রয়েছে এই বিষয় নিয়ে। আমার তো বাড়ি এখানে, এই তো বাড়িতে আছি, তো ভ্রমণ আছে না কেন এটা মনে হচ্ছে? এটা রুল তারা পার্কিং, নিজের পার্কিং এর জায়গা নাই। বোধহয় ডেলি জ্যাম লাগতেছে। এই তো স্কুল টাইম, স্কুলেরও পার্কিং নাই। ঠিক আছে, সামনে গিয়ে দেখো আবার জ্যাম লাগবো, আসলে স্কুল বন্ধ। ঠিক আছে, এই টাইমটাতে রোজ তোমার এই টাইমটা, এই দুপুরের টাইমে ডেইলি যাবো না, দুই সাইডে কিভাবে গাড়ি রাখে? প্রতিনিয়ত এরকম হয়, ডেইলি রুটের ব্যাপার। এবারে প্রশ্ন হচ্ছে, যেখানে আগরতলাকে স্মার্ট সিটি বানাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে আগরতলার পুর নিগম, সেখানে আইএলএস এর মতো বেসরকারি প্রতিষ্ঠান কিভাবে নিজেদের লাভালাভের জন্য যানজটের মতো পরিস্থিতি তৈরি করছে? সঠিক ব্যবস্থাপনা কেন গ্রহণ করছে না হাসপাতাল কর্তৃপক্ষ? আর এ নিয়ে নীরব কেন পুর নিগম, তাও যথেষ্ট প্রশ্নবিদ্ধ। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।